এখন আমি পেঁয়াজের পকোড়াটা তৈরি করবে। সারা বছরে একবারই রোজা আসে, এই রোজা একদিন বানিয়ে 2 দিন খেতে পারবেন। দোকানের মতো পারফেক্ট বেগুনি বানানোর প্রস্তুতি চলছে। এখানে আজকে আম্মু ডিম দিয়ে বেগুনি তৈরি করবে, বেসনের সাথে ডিম দিছে। এই বেগুনিটা খেতে কিন্তু অনেক মজা হয়। আজকে আমরা ডিম দিয়ে এটা তৈরি করেছি, দেখি ডিম দিয়ে কিরকম হয়। ডিম দিয়ে বেগুনি কিরকম হয় এটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এখন আম্মু নিয়ে নিচ্ছে একটা বেগুনি। কখনো ডিম দিয়ে বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করবেন, একবার হলো ট্রাই করবেন, কারণ এত মজা হয় খেতে। আমরা তো এখনো খেয়ে দেখি নাই, কিন্তু ফুলকো ফুলকো হয় এটা গ্যারান্টি দিতে পারবো। হ্যাঁ, এটা আম্মা এখন গরম গরম তেলের ভিতরে দিয়ে দিচ্ছে, আর দেখেন কি সুন্দর ফুলে ফুলে উঠছে এগুলো। এই বেগুনিটা খেতে কিন্তু অনেক স্বাদ, ডিমের একটা আলাদা ফ্লেভার আছে। আর এমনিতে তো বেগুনি আমাদের সবারই পছন্দ। ফুলে যাচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটাও দিতে পারি না? সারা বছরে একবারই রোজা আসে, এই রোজাতে যদি আমরা একটু অনেক মজার মজার জিনিস না খাইতে পারি তাহলে হয়। বেগুনি ফুলকো করার এটা সবচেয়ে সহজ ট্রিক, ডিম দিয়ে বেসন গোলানো। আর এই ডিম দিয়ে বেসন গোলানোর কারণে অনেক বেশি ফুলকো হয়। একটু চাইলে বেকিং সোডাও দিতে পারেন, আর বেকিং সোডাটা অ্যাক্টিভ করার জন্য একটু ভিনেগার দিয়ে দিলেই হবে, তাহলে আরো বেশি ফুলকো ফুলকো হবে। ফুলকো ফুলকো হবে, স্বাদটাও বেশি হবে, অনেক খেতে ভালো লাগবে। আর ভিতরে বেগুনটাতে একটু করে লবণ ছিটিয়ে ধরেন আধা ঘন্টা মতো রেখে দিবেন, একটু লবণ ছিটিয়ে, তাহলে ওই বেগুনটা খেতে আর বেস্বাদ লাগবে না। এই তো মাশাআল্লাহ আমার সবগুলো বেগুনি ফুলকো ফুলকো হয়েছে। এই তো মাশাআল্লাহ দেখেন কি সুন্দর কালার আসছে। ইফতারির জন্য বাইরে থেকে এই সমস্ত খারাপ জিনিস না কিনে ঘরে এইভাবে ফুলকো ফুলকো বেগুনি তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, একদিন বানিয়ে 2 দিন খেতে পারবেন। আমার চাকরিতে জায়গা হচ্ছে না, 3টা বেগুনি। একদম মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমরা এখানে পেঁয়াজও কাটি নিছে পেঁয়াজের রিং ভাজার জন্য। হ্যাঁ, আর এখানে বেগুনের পাশে কিছু চিকনা চাকনা বাইর হয়েছিল, আমি ওগুলাকেও দিয়ে দিছি। ভালো করছো। আমি তো ভাবছি এগুলো দিয়ে কি করবো আবার। এগুলো তো একদম আলুনির মতো হয়েছে। এখন আমরা পেঁয়াজের পকোড়াটা তৈরি করবে। আর এই পেঁয়াজের পকোড়াটা কিন্তু অনেক, আমার কাছে আজকে খুবই ভালো লাগতেছে। আমি আজকে পারফেক্ট একটা বেগুনিও বানালাম, আর এখানে পেঁয়াজের পকোড়াটাও বানাই ফেললাম। একদমই সহজ। কি হলো, এটা দিয়ে আপনি আলুর চপ, তারপর অন্যান্য কিছু চপও বানাতে পারবেন। একদম ফুলকো ফুলকো হবে। আমরা তো আলুর চপ বেগুনি যদি একটু ফুলকো ফুলকো হয় আমরা অনেক খুশি হই। মানে একদিন রেখেও দিতে পারেন নর্মাল ফ্রিজে, পরের দিন আবার বানাতে পারেন। একটু বেশি হয়ে গেলে রেখে দিবেন। এই পেঁয়াজের চিপসটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁয়াজ দিয়ে তৈরি। সবাই ভাবে এটা আলুর রিং এর চিপস, আসলে কিন্তু এটা পেঁয়াজের চিপস। আর পেঁয়াজের চিপস কিন্তু অনেক মজার হয়। আমরা দোকান থেকে অনিয়ন চিপস কিনে কিনে খাই, ওটা আর কিনতে হবে না। আমার কাছে তো খুব সুন্দর লাগতেছে। এটা ভেঙে দেখাই। এই চিপসগুলো দেখেই তো অনেক লোভ লাগছে, ইফতারির সময় মজা করে খাবো। এই দেখুন কি সুন্দর যে হইলো। এটা হচ্ছে পেঁয়াজের রিং চিপস। কোনো মেহমান আসলে যদি বাসায় এভাবে বানিয়ে দেন, ওরা আপনাকে অনায়াসে বলে দেবে যে এটা কোনো আলু চিপস অথবা অন্য কিছু। কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁয়াজের চিপস। কিছুটা আম্মুর এখানে বেসন বাঁচি গেছে, আম্মু একটু বেশি করে কোথায় ফেলছিল। এখন বলে এতগুলো ইফতারি কিভাবে খাবো, থাক বেসন মিশ কিছুটা রেখে দিই, কালকে অথবা পরশু বানাইতে পারবে। কালকে বানিয়ে ফেলতে হবে, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। একদিন থাকতে পারবে, এ বেশি না। এখন বক্সের ভিতরে রেখে দিলাম, এটা কালকে বানাবো। আর এই দেখেন আমাদের ইফতারি রেডি ফেলছি। ইফতারি আবার এর আগের দিন আমাদের যে জন্য ইফতারি কিনে নিয়ে আসছিল ওর বাবা,
ওখানেও কিছুটা ইফতারি আছে, তো সব মিলিয়ে আজকে আমাদের হয়ে যাবে এগুলো। আপনাদেরকে একটা ছিঁড়িয়ে দেখিয়ে দিচ্ছে আম্মু যে ভিতর থেকে কেমন হয়েছে। আর এগুলো দেখেন পেঁয়াজের সুন্দর। চিপস। পেঁয়াজি হ্যাঁ, এগুলা পেঁয়াজি। কুমড়োনি তো সবাই খেয়েছেন, এবার একবার হ্যাঁ। পেঁয়াজি খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। হ্যাঁ, আর এই তো বেগুনগুলো একটু একটা ছিঁড়ে দেখাচ্ছি। বেগুনটা যেমন ভিতরে পারফেক্ট হয়েছে, তেমনি ফুলে দেখেন ফুলকো ফুলকো হয়ে গেছে। দোকানের ইয়াতে একবারে। দোকানের বেগুনিতে এত বেশি বেকিং সোডা দেয় যে একদম ফোমের মতো হয়ে যায়। বেগুনই তো খুঁজে পাই না, হ্যাঁ। দোকানের বেগুনিতে বেগুন নাই। ওরা শুধু শুধু এমনিতে বেসনটা ভেজে আমাদেরকে দিয়ে দেয়, বেগুন দিলে দিবে না দিলে নাই। কিন্তু এই দেখেন বাসায় এইভাবে আপনি দোকানের মতো করে তৈরি করে নিতে পারেন, ভিতরে বেগুনও থাকবে, খেতেও ভালো লাগবে। আর বেগুনটা আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি না কতক্ষণ, এই জন্য কিন্তু বেগুনটা আরো বেশি স্বাদ হবে। এটা হচ্ছে স্যুপ মশলা, মানে স্যুপ বানাইতে সময় শুধু পানি গরম করে এই মশলা 2-3টা কিউব দিয়ে দিলেই স্যুপ তৈরি হয়ে যাবে। এই তো এখানে চিকেনও আছে, চিকেনের ফ্লেভারের জন্য এখানে চিকেনও দিয়েছি। অনেক মজা হয় এটা খেতে। অনেক সময় আমরা স্যুপ খেতে চাই কিন্তু ভাল লাগে না, যে মুরগি ছাড়া খেতে পারি না, মুরগি মাংস নামাও আবার সিদ্ধ করো কত কিছু করো। এই সব ঝামেলা থেকে মুক্ত হবেন যদি এই জিনিসটা বানিয়ে রাখেন। এই রেডিমেড স্যুপ মিক্সটা তৈরি করে রাখেন, তাহলে অনেক কাজে লাগে এটা। এখানে আমরা গাজর দিয়েছি, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়েছি, আদা রসুনও দিয়েছি, সব একটু দিয়ে গরম মশলা দিয়েছি। হ্যাঁ, সব দিয়ে একটু আমরা সিদ্ধ করে নিছি। গরম মশলাটা আমি উঠে ফেলে দিছে, আর বাকিটুকু এখন আমরা ব্লেন্ডার করে নিব। এই তো এখন আমি ব্লেন্ডার করে নিবে। আমাদের মনে হয় ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, কারেন্ট নাই। তখনই ব্লেন্ডার চালাইতে আসি তখনই কারেন্ট চলে যায়। এখন বসে থাকি। এখন আমরা হালকা তেলে এটাকে কিছুক্ষণ ভুনা করে নিব, যাতে এটা কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এই তো এখন হালকা তেলে এটাকে একটু ভেজে নিচ্ছি, তো বেশিক্ষণ রাখবো না, সামান্য একটু যখন বলক এসে যাবে একটু ঘন ধরবে তখনই তুলে ফেলবো। এখন এটা আম্মু ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিবে। হ্যাঁ, লেলে ঠান্ডা করব, ঠান্ডা করে তারপর এটা মোল্ডে ঢালবো। আর কর্নফ্লাওয়ার দেওয়াতে একটু কিছুটা ঘন হয়ে গেছে। আর এই তো কি সুন্দর হয়ে গেছে, গ্রানটাও এখন সুন্দর আসছে, এখন আর কাঁচা গ্রানটা নেই। আমি এখন একটা ট্রেটে ঢেলে নিচ্ছি। এটা হয়ে যাবে না, এটা এখন ট্রেটে ঢেলে নিলাম। তো এভাবে একটু সমান করে দিচ্ছি, তারপর আমি এটা ডিপে রেখে দেব। এই জিনিসটা দিয়ে কিন্তু স্যুপ তৈরি করা যায়, তারপরে আবার এমনিতেও আপনি অনেক কিছুতে দিতে পারবেন যেটা মাংসের ফ্লেভারের প্রয়োজন, অথচ মাংস দিতে পারবেন না। আমি এখন এগুলো দাগগুলো দিব না, কারণ দাগগুলো থাকবে না। যখন একটু শক্ত হয়ে উঠবে সামান্য করে, তখন আমি এখানে এরকম দাগ দিয়ে দেব, তাহলে আমি এক পিস করে বের করে ব্যবহার করতে পারবো। এখানে আমাদের মিনু অনেক কষ্ট করে শসা কাটছে, তাকে শসা কাটার দায়িত্ব দিছে আম্মু। অনেক কষ্ট হচ্ছে না। মিনুর রোজার আজকে ভালোই অবস্থা, কিন্তু আমার অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। এখানে আম্মু কালকের দিনের যে ইফতারিগুলো আছে ওগুলা গরম করে নিছে, আর এগুলো আমরা কিছুক্ষণ আগে তৈরি করছি। আমি এখানে শসা কেটে নিচ্ছি। আজকে ইফতারিটা অনেক লোভনীয়। হ্যাঁ, এখানে পেঁয়াজের পকোড়া দেখে আমাদের লোভ লোভ লাগছে দোনোজনের। এটা ঢাকা দেওয়াই থাকাই ভালো। কেউ আর ভাত খেতে পারছে না, ভাত নাকি ভালো লাগতেছে না। তো আজকে ভাত ছাড়া সবাই বলতেছে যে খিচুড়ি রান্না করো, একটু খিচুড়ি খাই, এটাই ভালো। তা আমার ঘরে অন্তত সবজি আছে, কিন্তু আমার কাটা আলসিয়ে আমার বিরক্ত লাগতেছে কাটতে। রোজারে কাছে রোজা আজকে আমাকেও ধরছে। ভাবছি যে এখান থেকেই অর্ধেকটা দিয়ে দেই, তাহলে অন্তত কাটার থেকে আমি বাঁচবো। আর এখন এগুলোকে আমি একটু ভালো করে একটু ভেজে নেব। তো ভাজার মানে একের অতিরিক্ত ভাজবো না, হাফ বয়েল করব, তারপর খিচুড়ির সাথে দেবো এই সবজিটা। আজকে ভেজিটেবল খিচুড়ি রান্না করবে, ডিম ভাজা দিয়ে খাবো। বুট ভাজাটা একটু গরম করে নিছি শুধু, আজকে কোনো মানে অন্য কিছু আর তৈরি করবো না। ডাল নিছি আর মুসুরির ডাল, আর সাথে হচ্ছে এটা কি ডাল বলে জানি, ছোলার ডাল। হ্যাঁ হ্যাঁ, আমরা বেশিরভাগ সময় সিদ্ধ চালের খিচুড়িটাই খাই, আতপ চালেরটা খুব কম খাই। খুবই কম খাই আমরা, সিদ্ধ চালে খিচুড়ি বেশি খাওয়া পড়ে আমাদের। এখন চালটাকে একটু ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে দেব, আর যখন বলক এসে যাবে তখন আমি ভেজিটেবলগুলো দেব। একটু বলক এসে গেছে আর অনেকটা ঘন হয়ে আসছে, তো এখনই আমি এই সবজিগুলো সবগুলো ঢেলে দেব।
এগুলো আগে একটু ভাজা করে নিয়েছিলাম, বললাম না এখনই, এই জন্য এখন অনেকটা শুকনো শুকনো হয়ে আছে। আর এভাবে একটু ভাজা করে নিলে হয় কি খেতে ভালো লাগে, গ্রাম আসে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দেবো আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো।